মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তো তোমার নিন্দাও অন্যের কাছে করবে। এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় তত মঙ্গল। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে। প্রেমিক হতে গেলে গাছ হতে হয়, ছায়ার মতো শান্ত হতে হয়, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়। যেদি মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না, তারা শুধু আকাশ হতে চায়। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। কেন জানেন? আসলে মানুষ পরিস্থিতির দাস। আপনার স্ত্রী যদি আপনার চাইতে অনেক বেশি আকর্ষণীয় হয়, তাহলে নানা রকমের কটু বিতর্কও হয়। এত সুন্দর মেয়েটা এটা কি করলো, দুজনকে একদম মানাচ্ছে না। কালো রঙকে আমরা অনেক অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো রঙের বোর্ডটাই আমাদের অনেকের ভবিষ্যৎ গড়ে দেয়। মন কোনো ডাস্টবিন নয়, যেখানে ঈর্ষা, ঘৃণা, রাগ জমা রাখতে হবে। এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স। এখানে রাখতে হয় ভালোবাসা, সুখ আর কিছু মিষ্টি স্মৃতি। ভাবছো তো তোমার দোষ কি? তোমার দোষ তুমি সরলতা প্রকাশ করো। ভাবছো তো তোমার ভুল কি? তোমার ভুল তুমি সহজে অন্যকে বিশ্বাস করো। ভাবছো তো তোমার অপরাধ কি? তোমার অপরাধ তুমি মন থেকে ভালোবাসো। ভাবছো তো তোমার দুর্বলতা কি? তোমার দুর্বলতা তুমি আঘাত পাবার পরেও সম্মান করো। হ্যাঁ, এটাই তুমি। তাই তো দিনের শেষে তোমাকেই শুনতে হয় তুমি গাধা, বোকা, পাগল। যার ধৈর্য আছে তার চাওয়া পাওয়া একদিন পূর্ণ হবেই। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারো মতো হবেন না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবে, আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য। শুনতে খারাপ শোনালেও একথা সত্য যে আকর্ষণীয় স্ত্রীদের পরকীয়ার প্রবণতা বেশি। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, তা হলো চেষ্টা। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দেবে। মা বাবা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে। স্ত্রী যদি সত্যি তোমাকে ভালোবাসে, তাহলে এই একটি কাজ কখনোই করতে দিবে না, আর তা হলো তার মাথার চুলে স্পর্শ করতে দিবে না। কারণ মেয়েদের মাথার চুলে হাত দিলে পুরুষের আয়ু কমে যায়। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু না, এটা সাফল্যের প্রথম ধাপ।